হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো আজকে সারাটা দিন কি কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন হচ্ছে সকাল ওই 10টা মতো বাজে। তো আমি এদিকে দেখো ঘর দুয়ার সব ঝাড় দিয়ে পরিষ্কার করছি, কারণ সকালে বাসি ঘর ছিল, তো সেগুলোই ঝাড় দিলাম, বিছানা টিছানা তুলে আর কি বাসন টাসন মাজলাম, মানে বাসি কাজগুলো সব করছি। তো চলো তোমরা দেখতে থাকো, তারপরে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ কেউ ভুলো না। আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে বেল আইকনটাও প্রেস করে দিও। ওদিকে দেখো ভাত আর ডাল কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো টক দই আর কি প্যাকেট থেকে বার করে নিলাম। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো টক দইটাকে ফাটিয়ে এখানে দেখো একটা মশলা করছি। তো এখানে সর্ষে, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নেব, আর এটা সুন্দর করে বেটে নেব। আর আজকে আমি তো দেখো ওদিকে মশলাটা বাটা হয়ে গেছে, এদিকে হচ্ছে শাক ভাজা বসিয়েছি, এটা হচ্ছে পাট শাক ভাজা। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এদিকে ডাল ফুটছে, মুসুর ডাল রান্না করছি। আর এদিকে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে, তো সেটাকে বেটেছি, ওটার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে আর কি আমি কাঁচা কাঁচা রান্না করব। কাঁচা কিন্তু রান্না করলে খেতে বেশি টেস্টি হয়, তোমরা কিন্তু কাঁচাই করো। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মাছটাকে আর কি ম্যারিনেট করে রাখবো। তো তারপরে ওর মধ্যে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, তাই সেই তোমরা আর কি আন্দাজ বুঝে লঙ্কার গুঁড়োটা দিও। আর তারপর ওর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। চলো এবার দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তো তোমাদের সবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিও। তো তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে রেসিপিটা আর কি রান্না করব। তো দেখো 1 ঘন্টা পর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে এই যে বার করে নিয়ে আসলাম। আর তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর কালো জিরে দিয়ে, একটু কালো জিরেটাকে হালকা ভেজে নেওয়ার পরে মাছটাকে ওর মধ্যে ঢেলে দেবো। আর এই রেসিপিটা কিন্তু কাঁচা মাছ দিয়ে করলে বেশি টেস্ট লাগে। আর তোমাদের বাড়িতে যদি কেউ কাঁচা মাছ খেতে পছন্দ না করে, তাহলে তোমরা হালকা করে একটু ফ্রাই করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু কাঁচা মাছ দিয়ে করলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। তো চলো এবার হচ্ছে এই থালাটা দিয়ে, মানে ধুয়ে একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে একটু মাছগুলোকে সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু আমাদের রেসিপিটা হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো ঢাকনাটা তুলে নেওয়ার পরে কি মাছটা পুরো ফুটে এসছে, আর মাছটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কাতলা মাছের এই দারুণ রেসিপিটা হয়ে যাবে। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে পাট শাক ভাজা, পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল। আর এখানে করেছি হচ্ছে তোমার কলমি শাক দিয়ে মেয়ের জন্য মাছ দিয়ে তরকারি। আর এই হচ্ছে সেই। তো আমার স্নান করা হয়ে গেছে, রান্নাবান্নাও তো হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপর আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। চলো। তো দেখো আজকের বাইরের ওয়েদারটা, আজকে কিন্তু রোদ বেরিয়েছে জানো, দেখো আকাশটা জাস্ট দেখো, একদম নীল আকাশ, কি ভালো লাগছে দেখতে, তাই না? তো চলো আজকে বেশ কি কিনতে যাচ্ছ তুমি দোকান? হ্যাঁ বলো জিলাপি। জিলাপি না, বলো জিলাপি। তো
তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তো এখন প্রায় বাজে হচ্ছে 7:30 মতো। তো তারপরে ঘুম থেকে উঠে মম জিলিপি খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। যেহেতু কালকে রথযাত্রা হয়েছে, তো আমাদের এখানে জিলিপি ভাজা হয়েছে, তো সেই জন্য ও খাবে বলে বায়না করছিল। তো সেই জন্য মা আর আমি গেলাম ওর জন্য জিলাপি কিনতে। তো দেখো কিনে নিয়ে চলে এসেছি, এদিকে আমরা সবাই খাচ্ছি। তো আজকের মতো টাটা।